থাম্বনেলটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আপনারা যারা আমার ভিডিওতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখার অনুরোধ রইল সবার কাছে। প্রথমে আমরা শিয়ালদহ থেকে মাত্র 5 টাকার টিকিটে আমরা চলে যাব দক্ষিণেশ্বর স্টেশনে। স্টেশনে আসতে না আসতেই ট্রেনও চলে এলো। চলুন এবার ট্রেনে ওঠা যাক। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের গন্তব্যস্থান হলো দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। আমরা তো সবাই জানি রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরটি নিয়ে আজকে আমাদের ভিডিও। আপনারা সবাই ভিডিওটি দেখবেন। আমি এত কষ্ট করে ভিডিও করছি, আপনারা কেউ সাপোর্টই করছেন না, কেউ সাবস্ক্রাইবই করছেন না। দক্ষিণেশ্বর স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশন। খুব সহজে এই রাস্তা দিয়ে মন্দিরের সামনে চলে যাওয়া যায়। আপনারা কেমন ধরনের ভিডিও পছন্দ করেন এবং কেমন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, তাহলে পছন্দ মতো ভিডিও করার চেষ্টা করবো এবং সেই সব জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি শুনেছি এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে এলে নাকি অনেকের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে বা ঘটে থাকে। আপনারা কে কে এখানে এসেছেন কমেন্ট করবেন এবং আপনাদের সঙ্গেও কি সেরকম কোনো ঘটনা ঘটেছে আপনারাও কিন্তু বলতে ভুলবেন না কমেন্টে। 51 টাকা আছে। 151 টাকা থেকে শুরু। 51 টাকা থেকে 51 টাকা শুরু। আচ্ছা ঠিক আছে। এখানেও কিন্তু অনেক কম দামে ডালা পাওয়া যায়। মাত্র 51 টাকা থেকে ডালা শুরু। এই দোকানটির নাম হলো মা চামুন্ডা প্রসাদ ভান্ডার। এখানে অনেকগুলোই দোকান আছে। এখানে ডালা বিক্রি হয়, সবকিছু দিয়ে একটি ডালা তৈরি করে দেওয়া হয়। অনেক কম দামেই বিক্রি হয়, অনেক কম দামে আপনারা এখান থেকে কিনতে পাবেন। আপনারা অবশ্যই এখান থেকেই কিনুন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের শেপ দিয়ে কত সুন্দর করে কাটিং করা আছে এবং সেখান থেকে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। তারপর আপনারা সামনে চলে এসে দেখতে পাবেন লিফটের ব্যবস্থা করা আছে। কোনো রকম সিঁড়ি দিয়ে নামার কোনো কষ্ট নেই। লিফট দিয়ে নেমে সোজা নিচে নেমে আসবেন, সোজা মন্দিরের সামনে চলে আসবেন আপনারা। এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আমার আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি। ফাইনালি আমি চলে এসেছি। আজকে আমি খুব হ্যাপি। রামকৃষ্ণ দেবের ছবি আঁকা আছে এবং তার বাণী লেখা আছেন যত মত তত পথ। খুব সুন্দর করে রামকৃষ্ণ দেবের ছবিটি আঁকা আছে এবং প্রচুর মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন মন্দিরের আশেপাশে। আপনারা যারা ভাবছেন ট্রেনে ধাক্কাধাক্কি থেকে গাড়িতে করে যাওয়া বেটার, আপনারা যদি গাড়ি আনতে চান তাহলে আপনারা গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে। এখানে সমস্ত ব্যবস্থাই আছে, গাড়ি রাখারও জায়গা আছে।
দক্ষিণেশ্বর কালী মন্দিরটি আপনারা এইখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন, ভালোভাবে এখানে বসেও আপনারা রেস্টও নিতে পারেন এবং এখান থেকে ছবি ভিডিও করতে পারেন। এখান থেকে মন্দিরটি আরো সুন্দরভাবে দেখা যায়। অসাধারণ মুহূর্ত, এত সুন্দর ভিউ এখান থেকে কালী মন্দির, দক্ষিণেশ্বর এই কালী মন্দিরটি এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, ভিউটা অসাধারণ এবং সঙ্গে প্রকৃতিও সুন্দর করে মেতে উঠেছে, সঙ্গে আকাশেও সুন্দর মেঘ জমেছে, সেগুলো খুবই সুন্দর লাগছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, এত সুন্দর ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরটি এখান থেকে দেখে মনে হচ্ছে মন্দিরটি হাতে আঁকা, এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা, পেন্টিং বলো কালার বলো এত সুন্দর করে করা আছে যেন মন্দিরটা দেখে মনে হচ্ছে যেন হাতে আঁকা ছবি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে এখন আসা আরো অনেক সহজ হয়ে গেছে। এখন ট্রেন, লোকাল ট্রেন, মেট্রো এবং ফেরিঘাট পার করে আপনারা খুব সহজেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে আসতে পারেন। এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় উত্তর 24 পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠান করেন। এই মন্দিরে দেবী কালী মাতা ভবতারিণী রূপে পূজিত হন। এবার আমরা প্রবেশ গেটের দিকে যাব এবং বিস্তারিত কিছু তথ্য এখানে দেব। এটি হলো প্রবেশ গেট, আপনারা দেখুন এটি হলো প্রবেশ গেট এবং তার অপর সাইডে আছে মোবাইল, ব্যাগ, জুতো জমা দেওয়ার গেট। মন্দিরের বাইরে ব্যাগ, জুতো, মোবাইল এগুলো কিছু কিন্তু মন্দিরের ভিতরে অ্যালাউ নেই, তার জন্য মন্দিরের বাইরে ব্যাগ, জুতো, মোবাইল রাখার জন্য কাউন্টার আছে। এক একটা কাউন্টারে মোবাইলের কাউন্টারে 3 টাকা করে নেবে মোবাইল রাখার, এবং জুতোর কাউন্টারে 6 টাকা নেবে, আর ব্যাগ রাখার জন্য 10 টাকা নেবে। 3টে জিনিস 3টে কাউন্টারে রাখার পর আপনারা 3 জায়গা থেকে কুপন নিতে কিন্তু ভুলবেন না। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখুন এখানে প্রচুর দর্শনার্থী এবং ভক্তরা এখানে পুজো দেওয়ার জন্য এসেছেন এবং বৃষ্টির কারণে জায়গাটা পুরো ভিজে জল হয়ে আছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে আমি পুরো মুগ্ধ, এত সুন্দর লাগছে এখানে এসে এবং ভিউটা তো অসাধারণ ভিউ একটা। চলুন আশেপাশে একটু ঘুরে দেখি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে আমি তো আগেই আপনাদের বলে দিলাম যে মোবাইল অ্যালাউ নেই, তবুও যতটা সম্ভব আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে দেখানোর চেষ্টা করছি এবং পুজো দেওয়ার লাইনটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবার। আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে মন্দিরের ভিতরে প্রবেশ গেটের সামনে প্রচুর ভিড় আছে। অনেক ভয়ে ভয়ে কিন্তু মন্দিরের সামনে আমরা যাচ্ছি, কিন্তু মাইকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে যে ক্যামেরা, মোবাইল হাতে আপনারা কেউ মন্দিরের সামনে আসবেন না এবং মন্দিরের ভিতরে কেউ প্রবেশ করবেন না ক্যামেরা হাতে। দেখুন কুকুরটি প্রসাদ খাওয়ার জন্য ডালা থেকে প্রসাদ খুঁজছে। রানী রাসমণি স্কাই ওয়াক হওয়ার পর যারা ট্রেনে করে আসেন বা মেট্রো করে আসেন তাদের জন্য খুবই সুবিধা, স্কাই ওয়াকটা হওয়ার পর আপনারা খুব সহজে মন্দিরের সামনে চলে যেতে পারেন। আসার সময় ট্রেনে করে এসেছিলাম, এবার যাওয়ার সময় মেট্রো করে যাব, তার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন টিকিট প্ল্যাটফর্ম, এখান থেকে সিঁড়ি ধরে সোজা উপরে চলে যাব, উপরে গিয়ে টিকিটটা কেটে নেব। এখন আমরা মেট্রো করে যাওয়ার জন্য স্টেশন থেকে টিকিট কেটে নেব, তার জন্য কাউন্টারের দিকে যাচ্ছি। আপনারা দেখুন এখানে প্রচুর লাইন আছে মেট্রো স্টেশনে, টিকিট কাউন্টারের সামনে এখন প্রচুর লাইন আছে। আগে কিন্তু মেট্রো টিকিট হতো কয়েন, এখন কিন্তু মেট্রোর টিকিট কয়েন নয়, এখন মেট্রোর টিকিট হলো বারকোড। বারকোড গেটের সামনে গিয়ে স্ক্যান করলেই গেট খুলে যাবে।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।